জমি দখল ঘিরে উত্তেজনা, দুই পক্ষের মধ্যে দলিল হাতে মালিকানা দাবি, আইনি জটিলতা এই কৃষ্ণনগরের ইটলা এলাকা। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কালীরহাট ইটলা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনার সৃষ্টি হয়। আর ওই জমির উপর একসঙ্গে দুই পক্ষ মালিকানা দাবি করায় শুরু হয় বিবাদ। জমির দখল নিতে গেলে এক পক্ষের বাধায় ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় জানা যায়, ফুলিয়া এলাকার বাসিন্দা সুভাষ দাস প্রায় 10 বছর আগে সংশ্লিষ্ট জমিটি ক্রয় করেন। তার ছেলে প্রশান্ত দাস জানান, জমির মূল দলিল ও যাবতীয় কাগজপত্র আমাদের নামে, আমরা আইনি প্রক্রিয়া মেনেই জমির দখল নিতে এসেছি। অন্যদিকে শান্তিপুরের বাসিন্দা অজয় দেবনাথ দাবি করেন, আমি 5 বছর আগে জমিটি ক্রয় করি, বাউন্ডারি দিই, বিদ্যুৎ সংযোগ নিই এবং একটি কাঁচা ঘর নির্মাণ করি। হঠাৎ একদিন দেখি সুভাষ দাস জমিটি দখল করতে আসেন। সেই সময় আমি হাইকোর্টে মামলা দায়ের করি। বর্তমানে এই জমি আদালতের নির্দেশাধীন অবস্থায় রয়েছে। অজয়বাবুর অভিযোগ, যখন জমিটি আইনি জটিলতায় আছে তখন পুলিশি মদতে অন্য পক্ষকে দখল নিতে দেওয়া সম্পূর্ণ বেআইনি। আদালতের রায় ছাড়া কেউ জমির দখল নিতে পারে না, অথচ পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে দখল প্রক্রিয়া চালাচ্ছে। জমিটা কি ব্যাপার, কি সমস্যা যদি বলেন। বলাবলি বলতে এই জমিটা আমি কৃষ্ণনগরের মালিকের থেকে নিই, আমাকে পাওয়ার দেয়। ওই জমি থেকে করলে ঠিক আছে, আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি পাওয়ারের বলে অজয়দা, বেবি দেবনাথ এবং অমিত দেবনাথ এদের 3 জনকে সেল করি। সেল করার পরে ওদের নামে দলিল পেপারসপত্র কাগজপত্র সবই হয়ে যায়, রেকর্ডও অজয়দার নামে হয়ে যায়। তার পরবর্তীতে এসে ওই রেকর্ডটা কাটাই ফুলিয়ার সুভাষ দাসের নামে রেকর্ড করানোর পরে কেস খামারি হাইকোর্টে চলছে, সিভিলেও চলছে। মাঝখান দিয়ে আবার ওনারা সুভাষ দাস এখানে কালীহাটে হনুমান বলে একজনকে বিক্রি করে। আচ্ছা, অথচ হাইকোর্টের রিট পিটিশন আছে এবং এডিএমআরও রেকর্ড ট্রান্সফার হবে না বলে লেখা একটা করা আছে, যে রেকর্ডটা হবে না। তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লোকজন নিয়ে দখলদারি করার চিন্তা করে এবং আমার নামে কেস খামারও করে। দিয়ে আজকে ওনারা এসছে পুলিশ প্রশাসন নিয়ে জোর জবরদস্তি দেখা করতে, এবং প্রশাসন অভিযোগ আমাদের হলো কালীরহাট হলো ইটলে মোজার একটা জমি আছে। সেই জমিটি আজ বেশ কয়েকদিন ধরে 2-3 দিন ধরে ওরা মানে আসছে একটা পক্ষ থেকে যে আমাদের জমিটাকে ওরা নিজেদের বলছে, ঠিক আছে, এবং কিছু কাগজপত্র দেখাচ্ছে। এবার হলো আমরাও যা কাগজ দেখাচ্ছি সেসব মানছে না, এবং জবরদস্ত দখল করে ওরা নিতে চাইছে জমিটা, এবং প্রশাসন তার সাহায্য করছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, যারা জমি যাদেরকে বেচেছে ওখানে ফরমান মণ্ডল বলে, মানে যারা মালিক দেখাচ্ছে মূল, তারা হচ্ছে বাংলাদেশি। যেটুকু তথ্য পেয়েছি তারা বাংলাদেশি, এবং সেই তথ্য কিছু আমাদের হাতে এসছে, সেগুলো আমরা মিডিয়ার মাধ্যমেও বলতে চাইছি। আর প্রশাসন যাতে এর ব্যবস্থা নেই, আর আমরা প্রশাসনকেও এই তথ্য আমরা তুলে দেবো যে ওরা বাংলাদেশেও ভোটার, এখানকারও ভোটার, কী করে হয় একটা মানুষ। তা ওরা যেটা কাগজ বের করছে সেটা ডুপ্লিকেট মনে করছেন? ওগুলো আশা করি ডুপ্লিকেটই হবে, কারণ আমরা তো আজকে কিনেছি বলো 5 বছর 6 বছর হয়ে গেল জমিটি। আমরা হঠাৎ করে এসে বলছে জমিটা আমাদের। এতদিন আমরা পাঁচিল দিয়েছি, ওখানে কারেন্ট নিয়েছি, ঘর করেছি, কেউ কোনো দিন এসে বলেনি আমাদের জমি কেন তোমরা এসেছো, বা কেউ কোনো দিন বলেনি। হঠাৎ করে আজকে এসে বলছে আমাদের জমি থেকে তোমরা বেরোবো। এই জমি প্রশাসনের কাছে গিয়েছিলেন? প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম, প্রশাসনও আমাদের কোনো কথা শুনছে না, ওদের পক্ষ নিয়ে কাজ করছে। কারণটা কি? কারণটা প্রশাসন ওদের কাছে টাকা পয়সা খেয়ে কাজটা করছে। বিশেষ করে সৌমিত্র ঘোষ, মানে একদম স্পটে থেকে। কে সৌমিত্র ঘোষ? কে সৌমিত্র ঘোষ? হচ্ছে কোতোয়ালি থানার এসআই। আচ্ছা, উনি স্পটে থেকে কাজ করছে একদম। কি চাইছেন আপনি? আমি চাইছি আইনি আমাদের এই এটা নিয়ে, জমিটা নিয়ে এলো যেদিন থেকে আমরা জানতে পারি যে ওরা আমাদের মানে করছে, সেদিনকে থেকে আমরা কোর্টে, হাইকোর্টে বা সিভিল কোর্টে মামলা চলছে। আমরা চাইছি আইনের মাধ্যমে যেটুকু আমাদের প্রাপ্য হলে আমরা পাবো, ওদের জমি যদি হয় ওরা পাবে। আইনের উপরে ভরসা রাখছি। কি নাম আপনার? আমার নাম অজয় দেবনাথ। হচ্ছে এই জমিটা কার? জমিটা ছিল হচ্ছে চারুলেখা ভদ্রের একমাত্র নাতনি বিজয়লক্ষ্মী চক্রবর্তী। সেটা একটা গিফট করে অলিনা চক্রবর্তী তার মেয়ের নামে, এবং মেয়ে বিকাশ ঘোষ এবং সঞ্জীব ঘোষকে পাওয়ার দেয়। তারা এই পাওয়ার বলে এই জমিটা বিক্রি করে অজয় দেবনাথ, দেবী দেবনাথ এবং অমিত দেবনাথকে। বিক্রি করার পর সঙ্গে সঙ্গে ওরা করে কি সিভিল কোর্টে গিয়ে একটা কেস স্টার্ট দেয়। 31 নম্বর কেস 2022 সালে ওরা এডিএমএলআরে গিয়ে আরেকটা কেস করে। 2022 সালে এডিএমএলআর অর্ডার দিয়ে দেয় যে এই রেকর্ড কাটা যাবে না, এবং
এটা দুটো কেস স্টিল নাও পেন্ডিং, এলআরসিতে পাঠিয়ে দিয়েছে চিঠি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের রেকর্ড যখন কেটে দেয় তখন আমরা ওই এলআরওতে আরটিআই করে তুলে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি এবং সেই পিটিশন এখনও চলছে। 31 নম্বর কেস ফার্স্ট হিসেবে এখনও চলছে এবং তা সত্ত্বেও এডিএমএলআরে কেস এডিএমএলআর লিখে দিয়েছে কোনো রকম কোনো রেকর্ড হবে না। 2803 খতিয়ানে কোনো রকম কোনো রেকর্ড হবে না। বিএলআরও তো রেকর্ডও করতে পারেনি, এই অবস্থায় পড়ে আছে। কিন্তু যারা ভাঙছে তাদের রেকর্ড দেখাচ্ছে, রেকর্ড হয়ে গেছে। পুরোনো রেকর্ড দেখাচ্ছে, তাদের নিয়ে পুরোনো রেকর্ড কীভাবে হলো? অনেক পুরোনো রেকর্ড। তাহলে আমার কাছে তো আরও কারেন্ট রেকর্ড আছে, আমার মেন নামে রেকর্ড আছে, আমার মেন নামে। তারা ভাঙছে কিসের বলে? ভাঙছে গাইড জোর, পুলিশের বলে, পুলিশকে নিয়ে আসছে। তো পুলিশকে ওদের মদত দিচ্ছে বলে মনে হয়? পুলিশের ওদের মদত দিচ্ছে। তাহলে আপনারা কি থানায় বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, থানায় বিষয়ে জানানো হয়েছে। জানুয়ারি মাসে আমরা সব টোটাল লিখে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিএম, ডিএম, আইসি কোতোয়ালি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবাইকে জানানো হয়েছে। তাদের রিসিপ্ট কপি আমাদের কাছে আছে, সমস্ত কিছু করা। তো জানানো সত্ত্বেও কি পুলিশ? জানানো সত্ত্বেও পুলিশ এখানে এসছে এবং তার কোনো থামার কোনো দাবি। এই জমি নিয়ে এখন কি বর্তমানে কেস চলছে? হ্যাঁ, বর্তমানে 3টে কেস চলছে। কোথায়? এডিএমএলআরে চলছে, আসমুনসেবে চলছে, হাইকোর্টে চলছে, রিট পিটিশন, এসডিএম কোর্টেও চলছে। তাহলে আপনি কি চাইছেন বিষয়টা? কোর্ট ফয়সালা না হলে কোনো কাজ হবে না, কেউ আসবে না। কোর্ট যাকে রায় দেবে সে নেবে জমি। আমাদের আর আমাদের জিনিস আমাদের ইয়ে করে গায়ে জোর দখল নিচ্ছে। আপনার নাম? আমার নাম অমিত চক্রবর্তী, হাজব্যান্ড অফ বিজয়লক্ষ্মী চক্রবর্তী। এই জায়গাটার নাম? জায়গার নাম হচ্ছে 85 ইটলা। দেবনাথিরা কিন্তু মালিকানা দাবি নিচ্ছে, কি বলবেন? অজয় দেবনাথ, বেবি দেবনাথ এরা যে মালিকানার দাবি নিয়েছে এটা কথাটা সত্য নয়। কারণ ওরা আমাদের এই জমিটা নিয়ে আমার বাবার 2010 সালে জমিটা কেনা এবং 2010 সাল থেকে আমাদের রেকর্ড ছিল। পরবর্তীতে বিজয়লক্ষ্মী চক্রবর্তী, অমিত ভদ্রের ওয়াইফ হচ্ছে বিজয়লক্ষ্মী, এরা একটা কোর্টে মামলা করে এবং এলে টাকা পাওয়া, রাস্তার টাকা পাওয়ার একটা মামলা করে। আমরা সেই মামলায় জিতে রাস্তার টাকাও পেয়েছি এবং আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে আজ আমরা জমিটা খালিই থাকি। এর মাঝখানে ওই কেস চলাকালীন অবস্থায় বিজয়লক্ষ্মী চক্রবর্তী টাইটেল সুট হারার পরে সে এই বেবি দেবনাথ, অজয় দেবনাথকে জালিয়াতি করে ফলস কাগজ দেখে জমি বিক্রি করে। এদেরকেও জালিয়াতি করেছে অমিত ভদ্র আর হচ্ছে বিজয়লক্ষ্মী চক্রবর্তী। তারপরে টাইটেল সে অ্যাপিলও হারে। তারপরে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা আজকে জমিতে, আমাদের জমিই ছিল, আমরা জমিতে আজকে কাজকর্ম করাতে আসি। এরা সমস্ত লোকমুখ নিয়ে এসে বাধা দিচ্ছে, যেটা আইন বিরুদ্ধ। উনি কোথায় কোন অ্যাপ্লাই করেছে সেগুলো কেস করেছে, সেগুলো যদি কোর্টের কোনো অর্ডার থাকে সে তারা জমিতে ঢুকতে পারেনি। কোর্টের অর্ডার ছাড়াই তারা জমিতে আজকে জোরপূর্বক আমাদের কাজে বাধা দিচ্ছে। তারা প্রশাসনকে বলবো এই ব্যাপারটি দেখতে, কারণ আমি প্রেজেন্ট রেকর্ড হোল্ডার এবং আমার দলিল এবং আমার টাইটেল সুটের যে কোর্টের অর্ডার সেটা অর্ডারও আছে যে জমিটা আমার, কিন্তু তারা একটা ফলস কাগজপত্র বানিয়ে বেবি দেবনাথকে বিক্রি করেছে এবং বেবি দেবনাথ এখন সেই কাগজ দেখেই বলছে যে কোর্টে কেস আছে, জমি ঢুকবেন না। তারা কিন্তু দেখাচ্ছে হাইকোর্টে কেস আছে বা ভূমি দপ্তরে কেস করা, বিভিন্ন জায়গায় কেস করা আছে। কেস উনি এবার সেই কেস চলাকালীন কি কোনো জমি দখল নিয়ে যাবে, ভাঙচুর করা না, যায়? এটা একটা কোথাও আমার 2010 সাল থেকে আমার দখলে ছিল বলেই জমিটা রেকর্ড আমার কাছে ছিল। আমি এখানকার বাসিন্দা না বলে আমার তো জমি স্ট্রাকচার ফাঁকে সব কিছু করা ছিল, কিন্তু যখন উনি আমার বিরুদ্ধে যখন কেস করে তখন উনি গায়ে জোরপূর্বক জমির মধ্যে ঢুকে একটু একটা স্ট্রাকচার বানিয়েছিল। কিন্তু আমি সমস্ত এই কেস চলাকালীন অবস্থায় জমিতে কেস জিতে জমির টাকাও, রাস্তার টাকাও পেয়েছি এবং আজকে জমিতে কাজ করতে আসার পরে সে অবৈধভাবে আমাকে সে বাধা দিচ্ছে। বেবি দেবনাথ এবং অজয় দেবনাথ অতীব মিথ্যে কথা বলছে এবং ওই কাগজপত্র নিয়ে সে কোর্টে যেতে পারে। যদি কোর্ট তাকে অর্ডার দেয় যে জমিটা তার, আমরা আপনাকে বলছি সেটা আইনগত ব্যবস্থা আইনভাবেই করতে হবে। কিন্তু জোর করে এখানে এসে সে আজকে একটা মারামারি এবং গণ্ডগোলের সৃষ্টি করছে। মারামারি গণ্ডগোল কি হয়েছে? না, মারামারি গণ্ডগোল প্রশাসন ছিল, প্রশাসনের সামনেই সব কিছু হয়েছে। সরকার দিয়ে আমার কাজ করছে, আমার কাজে বাধা দিচ্ছে। আমার প্রতিদিন লেবার ঢুকছে, লেবারের